লোক খুঁজে পাই না। কিন্তু আমি যদি ওই ওয়েবসাইটে ঢুকে দেখি যে কম্পিউটার এক্সপার্ট কয়জন আসলে ছাত্র হলেও সে যদি লিখে দেয় যে সে এমএস ওয়ার্ড এক্সপার্ট, আমি তাকে হ্যালো বলে বলবো তুমি কি আমার একটা 10,000 ওয়ার্ডের টাইপ করে দিতে পারো কিনা তোমাকে, তাহলে সে তার পাশাপাশি ফ্রিল্যান্সিং, আমরা যে ওডেক্স বা ফাইবার বলি, ওডেক্স বা ফাইবার, আমরা একটা লোকাল মার্কেট তৈরি করব এবং শেরপুরের যত মেধাবী দক্ষ বিভিন্ন বিষয়ে এক্সপার্ট যত লোক আছে তার আমি জানবো এই বিষয়ে এক্সপার্ট কে, এই বিষয়ে কার কাছে গেলে আমার কাজ। সেখানে কিন্তু সরকারি দপ্তরও থাকবে, সরকারি দপ্তর, বেসরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যত উদ্যোক্তা, যেমন আমি মাহবুব সাহেবকে আমি পেয়েছি কিন্তু এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে। আমি কিন্তু জানি না যে মেধা ও দক্ষতার আগে আমি জানতাম না যে মাহবুব এই ধরনের কাজ করে। রুল আইডি আছে, তারা আমাকে, আমি প্রচুর মেইল পাচ্ছি যে স্যার আমার এই বিষয়ে দক্ষতা আছে, স্যার আমি এই বিষয়ে কাজ করি। তো আমরা বলছি যে আমাদের আপনার তো আমাদের ইউনো স্যার আছেন, আসলে লোক সামলাতে পারলাম না কথা বলার জন্য। কারণ হচ্ছে আমি জাস্ট একটি কথা বলবো যে আজকে রাউটার প্রদানের জন্য স্যারের যে উদ্যোগ, বাংলাদেশ সরকারের যে উদ্যোগ, এই বিষয়ে একটু কথা বলবো কেন দিচ্ছেন। কারণ আমি গত 15 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় বলছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রথম কথাই হচ্ছে যাদের বয়স 10 to 20, about 10 to 20 এরা লিড করবে, স্মার্ট বাংলাদেশ ধারক বাহন করবে। কারণ স্মার্ট ট্রানজাকশন হবে হলো ক্যাশলেস আর অফিস হবে পেপারলেস। তাহলে প্রাইমারি হাই স্কুলের শিক্ষকদের রাউটার দেওয়ার যে উদ্দেশ্যটা, এটা কিন্তু আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মিশন ভিশন, আমরা যে উন্নত বিশ্বে যাচ্ছি, শিক্ষকদের যে আজকে এগিয়ে দিচ্ছে তারই কিন্তু প্রতিফলন মনে হয় আমি দেখতে পাচ্ছি। তা আমি রিকোয়েস্ট করব যে যেখানে যেভাবেই থাকেন, আমাদের সরকারের যেভাবে আসলে এগিয়ে এসেছেন, অসম্ভব ব্যাপার যে আজকে 5G যুগে বসবাস করছি, আমাদের প্রাইমারি স্কুলে আমরা রাউটার পাচ্ছি। ইটস অ্যামাজিং, আসলে ভাবতেই পারি না, ভাবতে কেমন লাগে যে আসলে কোথায় যাচ্ছি আমরা। স্পেশাল ধন্যবাদ বাংলাদেশ সরকারকে, আমাদের নিয়ে যারা কাজ করছেন, ইনশাআল্লাহ অনেক কিছু আমরা পাচ্ছি। এবং আমাদের শেরপুরকে, আমি মনে করি আমাদের শেরপুরকে আমাদের এমপি মহোদয় আছেন এবং আমাদের স্মার্ট ইউনো স্যার আছেন বাংলাদেশের মধ্যে সেরা। কারণ বাংলাদেশে আমি প্রথম শুরু করেছি প্রবলেম সলভার ইন প্রোগ্রামিং, প্রধানমন্ত্রীর কথা কিন্তু বলছি আমি, বাংলাদেশে প্রথম যে বাচ্চাদের 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাচ্চাদের আমি কোডিং শেখাচ্ছি। আমি এই প্রপোজালটা স্যারের মাধ্যমে, এমপি স্যারের মাধ্যমে, আইসিটি মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রপোজাল সারা বাংলাদেশে শেরপুর থেকে নিয়ন্ত্রিত হবে, এইটা আমি দিতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, আমি সময় নেব না আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা রুল সাহেবকে ধন্যবাদ জানাই, কারণ আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্যার একটা জিনিস, একটা আদেশ এসেছিল, সেটা হলো প্রতিটা স্কুলে 1 ঘন্টার কোডিং আওয়ার। তো বগুড়ার অনেক উপজেলাতে এই কোডিং আওয়ারটা পারফেক্টলি করতে পারে নাই, কারণ কোডিং করার মতো প্রোগ্রামার ছিল না। কিন্তু আমরা রুল আইডির সহযোগিতায় কিন্তু আমরা আমাদের মোটামুটি যেই 5 দিনের কোডিং আওয়ার কথা বলা ছিল, আমরা 5 দিনই এটা করতে পেরেছিলাম। এটা আমাদের জন্য আমাদের ভালো লাগে। আমরা আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলেছি, আর কারো কিছু বক্তব্য না থাকলে আমাদের সরকারি